গোকুলনগরে চুরির ঘটনায় গ্রেফতার ৩। গোকুলনগর টিএসআর ক্যাম্প এলাকায় আলী এরশাদের বাড়িতে গত 20/9/2024 তারিখে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেফতার ৩ কুখ্যাত চোর। উদ্ধার স্যালো মেশিন। অভিযুক্তদের রবিবার পুলিশ কোর্টে প্রেরণ করে পুলিশ। জানা যায়, গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় আলী এরশাদের বাড়িসহ মুদির দোকানে চোরের দল গত 20/9/2024 তারিখে হানা দিয়ে একটি শ্যালো মেশিন সহ দোকান থেকে প্রচুর পরিমাণে মুদি মাল এবং এলাকারই এক বাড়ি থেকে একটি কাপড় সেলাই মেশিন চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময়ে আলী এরশাদ বিশালগড় থানায় চুরির ঘটনা নিয়ে কি অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযোগ হাতে নিয়ে প্রথমে গোকুলনগর এলাকার সমরজিৎ রায়, পিতার নাম সমরেশ রায় নামের এক যুবককে আটক করে। তাকে জোর জিজ্ঞাসাবাদ করার পর উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহাদেব দাস ওরফে দেবজিৎ, পিতার নাম কাজল দাস, বাড়ি গোকুলনগর, রাস্তার মাথা, জিতেন্দ্র দেববর্মা, পিতার নাম স্বর্গীয় বিনয় দেববর্মা, বাড়ি বেলবাড়ি এলাকায় এই অভিযোগ তাদের গ্রেপ্তার করে। সমরজিৎ রায়ের বাড়ি থেকে শ্যালো মেশিনটি উদ্ধার করে। তাদের বিরুদ্ধে বিশালগড় থানার পুলিশ একটি মামলা হাতে নেয়। মামলা নম্বর BLG 60/2024, ভারতীয় ন্যায় সংহতি 331/4/305 A/3-5 ধারায় মামলা গ্রহণ করে। অভিযুক্তদের রবিবার দুপুরে বিশালগড় পুলিশ কোর্টে প্রেরণ করে। জানা যায়, দিনরাত 24 ঘন্টা বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী সেবন করে এই সমস্ত অভিযুক্তরা বিশালগড়, গোকুলনগর সহ রাজ্যের বিভিন্ন এলাকায় চুরি ছিনতাইয়ের মতো ঘটনায় জড়িত। বিশালগড় থানার সেকেন্ড ওসি কপিল পাল উক্ত ঘটনা হাতে নিয়ে তদন্ত শুরু করেন এবং দুদিনের মধ্যে চুরি হয়ে যাওয়া সামগ্রী উদ্ধার করে পাশাপাশি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করে মামলাটির নিষ্পত্তি করার চেষ্টা করেন। বিশালগড় থানার পুলিশ প্রতিনিয়ত বিশালগড় এলাকায় যে সমস্ত সমাজদ্রোহী, বিভিন্ন নেশা, জাতি, সমিতি, ব্যবসার সাথে জড়িত, অপরাধমূলক কাজে জড়িত চুরি ছিনতাইয়ের মতো ঘটনা হচ্ছে তার দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ওসি সঞ্জিত সেনের নেতৃত্বে পুলিশ। সবাইকে স্বাগত আমাদের কাছে আসার জন্য। অ্যাকচুয়ালি গতকালকে আলী এরশাদ গোকুলনগর টিএসআর ক্যাম্পের পাশেই এখানে যে ট্রাই জংশন আছে, এখানে একটা মার্কেট আছে, এখানে কিছু স্টল আছে দৈনন্দিন যেখানে দোকান বসে। দুটো স্টলের মধ্যে 20 তারিখ রাত্রেবেলা চোর ঢুকেছিল। এখানে ছোট ছোট স্টলের মধ্যে কেউ গ্রোসারি মুদি দোকান চালায়, আর একটা টেইলারের দোকান ছিল, ওনার টেইলার মেশিন নেই, আর মুদি দোকান থেকে কিছু মুদি সামগ্রী জিনিস নেই। পাশে একটা বাড়ি থেকে একটা জলের মোটর নেই। এই বলছিতে আমাদের এখানে আলী এরশাদ নামে একজন লোক একটা কমপ্লেন দিয়েছে কালকে। তখন আমরা একটা টিম তৈরি করে আমরা ইনভেস্টিগেশনে বের হই আমাদের অফিসাররা সহকারে। তো ইনভেস্টিগেশনে গিয়ে এখানে সাসপেক্ট তারা দুজনের নাম ওখান থেকে তারা দিয়েছে, যে এই দুজন লোকই আমাদের এই এলাকার মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন এই ধরনের ঘটনা করিয়ে থাকে। তার মধ্যে আমরা স্বর্ণজিৎ রায় যে একজন আছে তাকে প্রথম আমরা ডিটেইন করি। তাকে ডিটেইন করে থানাতে নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করেছে যে মুদি দোকান এবং মোটরটা যে চুরি করেছে তারা দুজনেই করেছে। মোটরটা তার বাড়িতেই আছে। তখন তার বাড়িতেই আবার যাওয়া হয়, গিয়ে মোটরটা রিকভারি করা হয় এবং মুদি খরচগুলা যেগুলা জিনিস নিয়েছে এগুলা তো ইউজ করে ফেলেছে, পাওয়া যায়নি। অল্প কিছু মুদি সামগ্রী নিয়েছে। এখন এই কেসে আমরা এই কমপ্লেনের বেসিসে আমরা একটা কেস নিয়েছি, যার কেস নাম্বার 60/2024। আমরা একটা চুরির কেস নিয়েছি নতুন আইনে। আজকে এই ইনভেস্টিগেশনে বের হয়ে তাকে স্বর্ণজিৎকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে মহাদেব ওরফে দেবজিৎ, গোকুলনগর রাস্তামাথাতেই বাড়ি সে, এবং জিতেন্দ্র দেববর্মা আমাদের বিশালগড় এরিয়াতেই ঘোরাফেরা করে। তারা একসাথে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কিছু চুরি করে এগুলা একসাথে মিলেই। তখন আমরা 3 জনকে এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পেরেছি এই কেসে। আরো 1-2 জনের নাম এসছে এবং যে সেলাই মেশিনটা চুরি হয়েছে সেটাও আমরা রিকভারি করার চেষ্টা করব। আরো 1-2 জনের নাম এসছে। আমরা ইনভেস্টিগেশন জারি রেখেছি। আজকে তাদের আমরা পুলিশ কোর্টে পাঠাবো। পুলিশ রিমান্ড চেয়ে আমরা দেখব আর কারা কারা জড়িত আছে এবং আর রিমেনিং যে গুডসগুলো চুরি হয়েছে বা মেশিন চুরি হয়েছে সেগুলো আমরা রিকভারি করার চেষ্টা করব। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।